ফের কাজের চাপে অসুস্থ বিএলও, অভিযোগ পরিবারের। অসুস্থ বিএলও ভর্তি হাবড়া হাসপাতালে। এদিন তাকে দেখতে হাবড়া হাসপাতালে পৌঁছালেন জ্যোতিপ্রিয় মল্লিক। উত্তর 24 পরগনার মসলন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 203 নম্বর বুথের সাহাপাড়া এলাকায় বুধবার ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। এসআইআর সংশ্লিষ্ট ফর্ম আপলোড করতে গিয়ে কাজের চাপে অসুস্থ হয়ে পড়লেন বছর 47-এর বিএলও এবং স্কুল শিক্ষক সুমন কুমার দাস। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাবড়া হাসপাতালেই চিকিৎসাধীন। তার অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হলেও চিকিৎসকেরা প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন বলেই হাসপাতাল সূত্রে জানা গেছে। পরিবারের অভিযোগ, এসআইআর শুরু হওয়ার পর থেকেই অতিরিক্ত দায়িত্বের চাপে প্রবল মানসিক অশান্তিতে ভুগছিলেন সুমনবাবু। সেই মানসিক চাপের ফলেই এই স্ট্রোক বলে দাবি পরিবারের। তাদের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়া ও চাঞ্চল্য ছড়িয়েছে। অসুস্থ বিএলওর ভাই অয়ন দাস জানান, এসআইআরের কাজের চাপে বিশেষ করে ওয়েবসাইটে ফর্ম আপলোড করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। রাত জেগে কাজ করতে গিয়েই কাজের চাপে এবং টেনশনে অসুস্থ হয়ে পড়ছিল দাদা। এই বিএলওর ডিউটিটা ওদের ও পালন করছে, তো সেই কাজটার প্রেশারের জন্য ওর আজকে এই অবস্থা। সকালবেলার থেকে আজকে বাড়িতেই কাজ করছিল, অনলাইনে ফর্মগুলো সাবমিট করছিল। এবার রাত্রে যেহেতু ঘুমাতে পারছে না, বাড়িতে কোনো সময় রেস্ট পাচ্ছে না, সকালবেলা যখন একজন ফর্ম জমা দিতে আসে, আমাদের বাড়ির পাশেই বাড়ি, তো দীপক বিশ্বাস না ওনার নাম, দীপুদা এসে যখন বাড়িতে এরকম দেখে যে এরকম শুয়ে রয়েছে, বাড়ির লোকজন মনে করেছে মনে হয় রাত্রে ঘুম হচ্ছে না, সেই কারণে হয়তো একটু শুয়ে রেস্ট নিচ্ছে। ও গায়ে হাত দিয়ে ডেকে দেখে যে সেন্সলেস অবস্থায় পড়েছে। সুমন কুমার দাস আধারমণি এপিসি কলোনি জিএসএফপি স্কুলের বাদুরিয়া সার্কেলের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি। তার হঠাৎ অসুস্থতার খবরে সহকর্মী ও স্থানীয় মানুষদের মধ্যেও উদ্বেগের ছায়া। খবর পেয়ে এদিন হাবড়া হাসপাতালে ছুটে আসেন এলাকার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তিনি, পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দেন। ডাক্তার বলেছে এখনও 24 ঘন্টা কি 48 ঘন্টা রাখতে হবে, আর যদি আপনারা বেটার ট্রিটমেন্টের আরও কি চান, তা বললো না, আমরা এখন ডাক্তার যা বলছে সেটাই আমরা শুনে আমরা কাজ করতে চাই। স্বাভাবিকভাবে ডাক্তার আমিও যোগাযোগ রাখছি, যদি ওকে কোনো বেটার ট্রিটমেন্টের জন্য যদি পিজি বা আরজি করে কোথাও পাঠাতে হয় তার ব্যবস্থা আমরা করবো। খুব প্রেশার হয়ে গেছে, প্রচণ্ড প্রেশার কাজের। যে কাজটা আমাকে দিয়েছে, একাধারে স্কুল করছি, আবার একাধারে এসে আমাকে এটা করতে হচ্ছে, এই বিএলওর কাজ করতে হচ্ছে। এইটা অসম্ভব লোড হয়ে যাচ্ছে। আবার ওগুলোকে আমাদের ফর্মগুলোকে আবার লোডিং করতে হচ্ছে। তারপর একটা প্রেশার যে এক্ষুনি আপনি করতে হবে, কাজটা এখন করে দিন। লোকেরা যা বলে যে আমার কাজটা তাড়াতাড়ি করে দিন, আমি ফর্মটা দিচ্ছি, আমার ফর্মটা তাড়াতাড়ি সই করে আমাকে দিয়ে দিন, আমি নিয়ে চলে যাই আমার কাজ। হ্যাঁ, হ্যাঁ, সেই জন্যই বললাম তো, উনি বললেন আমাকে, আমার সাথে কথা হলো। ঘটনার পর সরকারি কর্মীদের ওপর অতিরিক্ত চাপ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে প্রশাসনিক মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।